আমাদেরও তাই মনে হচ্ছে। উৎসা বুকে হাত গুজে প্রশ্ন করলো। এমনটা মনে হওয়ার কারণ? তানজিদা বলল, দেখ, শাওন ওই দিন তোকে প্রপোজ করায় মেহরাব ভাই কেমন রিয়েক্ট করেছে। বেচারাকে দিয়ে তোকে বোন ডাকিয়ে ছেড়েছে। ওই দিন তুই ভাইয়াকে তোর বন্ধুদের সামনে থাপ্পড় দেওয়ার পরেও তোকে উল্টো কিছু বলেনি। শান্ত কণ্ঠে শুধু বাড়ি যেতে বলেছে। এছাড়াও সবসময় তোর আগে পিছনে লেগেই থাকে। আরো বিষয় আছে, এগুলো দেখে আমাদের মনে হচ্ছে মেহরাব ভাই তোকে ভালোবাসে। উৎসা কপালে ভাঁজ ফেললো, প্রশ্ন করলো, উনি কখন আমার পেছনে লেগে থাকে? তুই খেয়াল করিসনি, তবে আমরা করেছি। মাঝে মাঝে মেহরাব ভাইকে তোর আশেপাশে দেখা যায়। সবই কি কাকতালীয়, নাকি এর পিছনে অন্য কোনো কাহিনী আছে? আমি অত কিছু জানি না, তবে এটা জানি মেহরাব ভাই আর যাই হোক আমায় ভালোবাসতে পারে না। তুই মানতে না চাইলে আর ওই অসভ্য লোককে নিয়ে আর একটাও কথা বলবি না। ওনাকে আমার সহ্য হয় না। ওনার টপিক এখানেই বন্ধ কর। কেউ যেন ডাকছে উৎসার নাম ধরে। হ্যাঁ, উৎসার আম্মু তনয়া বেগম ওকে ডাকছে, কিন্তু ও জবাব দিল না। জবাব দিবেই বা কেন? তারা তাদের মেয়ে জামাইকে নিয়েই থাক, মেয়েটাকে দিয়ে কি করবে? যাবে না উৎসাহ। একই ভঙ্গিতে বসে রইল ব্যালকনিতে। মেয়েরাব উৎসাকে খুঁজতে খুঁজতে ওর রুমে এসেছে। মেয়েটাকে সে কখন থেকে ডাকছে, তবুও কোনো সারা শব্দ নেই। গেল কোথায়? বেলকনিতে ম্যাডামকে ফুরফুরে মেজাজে বসে থাকতে দেখে বলল, তোমাকে আম্মু সেই কখন থেকে ডাকছে, শুনতে পাচ্ছ না? আমাকে দিয়ে কি কাজ তাদের? তাদের গিয়ে বলুন মেয়ে জামাইকে আদর করে খাওয়াইতে। আমার খবর না নিলেও হবে। মেহরাব বুঝলো বউ তার অভিমান করেছে, তাই উৎসাকে জ্বালাতে বলল, আমার শাশুড়ি বুঝে গেছে যে তাদের ঘাড়তেরা মেয়েকে একদিন সামলে আমার অবস্থা কাহিল, তাই আদর যত্ন করছে। তুমি বুঝতে পারছো? তোমার মতো মহা ঝামেলার হাত থেকে আমি তাদের মুক্তি পাইয়ে দিয়েছি। তারা আমায় আদর করবে না তো কাকে করবে? তোমায়। উৎসা নাক টানলো, কান্না পাচ্ছে তার। ওকে ঝামেলা বলল মেহরাব? ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, আপনাকে কে বলেছে মহা ঝামেলা কাঁধে নিতে? আমি বলেছি? নিয়েছেন কেন? মেহরাব হুট করে কাছে এসে ফিসফিসিয়ে বলল। ভালোবাসি যে, ঝামেলা কাঁধে না নিয়ে উপায় আছে? ফিসফিসিয়ে বলায় উৎসা বুঝতে পারল না। বুঝতে না পেরে বলল, কি বললেন? কিছু না, খেতে চলো। উৎসা মেহরাবকে ঠেলে দূরে সরিয়ে দিল। বিরক্তিকর কণ্ঠে বলল, সমস্যা কি আপনার? খালি কাছে আসার বাহানা খোঁজেন, লুচু লোক একটা। শুরু করব নাকি কি? লুচুগিরি? উৎসা এক ঝটকায় বসা থেকে উঠে দাঁড়ালো। মেহরাব কথা ঘুরিয়ে বলল। তুমি খেতে যাবে নাকি না? উৎসার তেরা জবাব। যাব না। মেহরাব হুট করে এক ঝটকায় কোলে তুলে নিল ওকে। উৎসা নিজের ভারসাম্য বজায় রাখতে মেহরাবের গলা জড়িয়ে ধরল। কোলে তুললেন কেন? নামান, নামান বলছি। মেহরাব সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, তোমার মতো ঘাড়তেরা মেয়েকে কি করে সোজা করতে হয় সেটা এই মেহেরাব মির্জা ভালো করেই জানা আছে। কেটে গেছে সপ্তাহখানেক। উৎসা আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। রেডি হয়ে কলেজে যাবে। সেদিন ওদের বাড়ি থেকে আসার সময় বই নিয়ে এসেছে। কতগুলো দিন মিস করে গেল পড়াশোনা। এই পড়াগুলো